আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। এখন যেহেতু পাট শাকের সিজন, এজন্য পাট শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো আপনারা দেখবেন, মটরশুঁটি ডাল দিয়ে পাট শাক রান্না দারুণ টেস্ট হয় এভাবে বানালে। তো এই শাক রান্না করাটা আমার অনেক ফেভারিট। তো আমি ছাদ বাগানে এই পাটের বিচি বুনছিলাম 3-4টা। তো 3-4টা সিমেন্টের বস্তার মধ্যে অবশ্য। তো অনেক সুন্দর হয়েছে গাছগুলো। এখানের থেকে শাক তুলে নিয়েছি। তো যেহেতু এখন সিজন, সুন্দর হয়েছে গাছগুলো, তো ছাদে গিয়ে কিছু শাক তুলে নিলাম। তো এটা হলো মিষ্টি পাট শাক। তো এই শাকগুলো ছাদ থেকে তুলে নেওয়ার পরে ভালোভাবে ফ্রেশ পানিতে ধুয়ে নিব। তো এই শাকটা মটরশুঁটি ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। তো আমি এইখানে 250 গ্রামের মতো মটরশুঁটি ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ করার সাথে একটা রসুন কুচি করে দিছিলাম আর কিছু লবণ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু সিদ্ধ করতে সময় লাগে, চুলা লো আছে দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে হ্যান্ড রেজ দিয়ে এটা একটু মিক্স করে নিয়েছি, যাতে দানাদার না থাকে। তো হয়তো 2-1টা দানাদার থাকতে পারে। আপনারা চাইলে ব্লান করেও দিতে পারেন বা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করেও দিতে পারেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো আমি এটা দিয়ে মিক্স করে নিয়েছি। তো এটা মিক্স করা হয়ে গেছে। তো এখন এটা মিক্স করা শেষ। তো শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে এটা কেটে নিয়েছি ছোট ছোট করে। তো কাটার আগে এই শাকটা ধুইতে হয়, নয়তো এই শাকটা থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, যে পুষ্টিগুণটা আছে, এজন্য। তো আমি কাটার আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। তো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তো ওই সময় আবার কিছু জিরা দিয়ে দিব। তো চুলা লো আছে করে এটা বেরেস্তাগুলো ভাজতে হবে, তো যাতে পুড়ে না যায়। যখন এরকম ব্রাউন কালার হবে, ওই সময় কিছু জিরা দিয়ে দিলাম, তাহলে দারুণ একটা ফ্লেভার আসে। ভাজা জিরা তো এভাবে একটা দারুণ ফ্লেভার। তো কিছু বেরেস্তা আমি উঠিয়ে নিব। এটা শাকটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব মিক্স করে, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি ডাল দিয়ে দিব, যে ডালগুলো মিক্স করে রাখছিলাম। তো এটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব, যেহেতু এটা শাক দিয়ে রান্না করব, একটু ঘন থাকবে। তো হালকা পানি দিলাম। আর এটা যখন সিদ্ধ করছি, ওই সময় আমি লবণ দিয়েছি, তো রসুন দিয়েছিলাম, এই জন্য এখন হালকা লবণ দিয়ে দিব। আর কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব। তো হলুদের গুঁড়াটা জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। তো শাকের মধ্যে হলুদ দিলে সবুজ কালারটা ভালো থাকে, এজন্য। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তো এখন সামান্য দিয়ে দিলাম। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টার মতো। এই মরিচগুলো আমার ছাদ বাগানেই হয়েছে। কাঁচা পেঁয়াজটা বেশি করে দিতে হবে, তাহলে রান্নাটা অনেক মজা হয়। পাট শাক রান্নায় অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন।
তো এই পেঁয়াজগুলো দেওয়ার পরে 7-8 মিনিট রান্না করার পরে তারপরে শাকগুলো দিয়ে দিব। পানিটা যখন বলক আসবে ডালগুলো ওই সময় দিয়ে দিব। তো পানি যাতে বেশি না থাকে ডালের মধ্যে এটা খেয়াল করে দেখবেন, তাহলে টেস্ট হবে না, এটা গাঢ় হবে ডালটা। তো এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিছু নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। তো নাড়াচাড়া করার পরে তারপরে একটু ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এজন্য রান্না করা শেষ, ঢেকে দিয়েছি, এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো যখন এই পর্যায়ে আসবে এই সময় বেরেস্তাগুলো উঠিয়ে রাখছিলাম এইগুলো দিয়ে মিক্স করে নিব। আর কিছু বেরেস্তা রেখে দিয়েছি, পরিবেশন করার সময় উপরে বাটির উপরে দিয়ে দিব, তাহলে দেখতে অনেক ভালো লাগে, এমনকি খেতেও ভালো লাগে। তো এখন আমি চুলা বন্ধ করে দিলাম, আমার রান্না করা শেষ। তো এটা যখন ঠান্ডা হবে এই ডালগুলো আরও ঘনত্ব হয়ে যাবে। তো আমি একটা বাটিতে নামিয়ে পরিবেশন করব। তো উপরে বেরেস্তা দিয়ে দিলাম, কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম। তো অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এটা খেতেও কিন্তু দারুণ হয়, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, তো অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।